নির্বাচনের আর মাত্র ৩ সপ্তাহ বাকি। দেশের সর্বত্র এখন চলছে নির্বাচনী আমেজ। ব্যতিক্রম নয় শিল্পনগরী গাজীপুরও। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পাশাপাশি এবার যুক্ত হয়েছে গণভোট, যা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে জনগণের সরাসরি মতামত তুলে ধরার এক বিরাট সুযোগ, যা হাতছাড়া করতে চাচ্ছেন না ভোটাররা। আরও জানাচ্ছেন শারমিন মেধা। লক্ষ্য করা যাচ্ছে আগ্রহ ও উদ্দীপনা, বিশেষ করে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বহু ভোটারদের মধ্যে এবার অংশগ্রহণের আগ্রহ তুলনামূলক বেশি। আগের যে কয়েকবার ভোটের অভিজ্ঞতা ছিল বা ভোট দেওয়ার যে একটা উৎসাহ ছিল, তো বিগত 3বার এরকম কোনো উৎসাহতেই হয় নাই, ভোটও দিতে পারি নাই। তবে এবার যে উৎসাহটা আছে, আমরা এমন একজন প্রতিনিধি চাই যারা সমাজের জন্য এবং সন্ত্রাস চাঁদাবাস মুক্ত এবং ভবিষ্যতে যাতে আর কেউ দুর্নীতি না করে এরকম একজন প্রতিনিধি আমরা চাই। আমাদের প্রত্যাশা এইটাই যে আমরা ভালো একটা সমাজ চাই এবং বর্তমানে যে পরিস্থিতি যাতে চাঁদামুক্ত বাংলাদেশ চাই। আমার প্রত্যাশা হচ্ছে আগামীতে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ এবং যাতে সবাই সমান অধিকার পায় এবং আবার ফেসিবাদ যাতে আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ভোটাধিকার নিশ্চিত হবে এমন প্রত্যাশা থেকেই কেন্দ্রগুলোতে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনের অপেক্ষায় ছিলেন। কোনো গ্যাঞ্জাম সন্তুষ্ট, পুলিশে যাতে গ্যাঞ্জাম না করে। পুলিশ আমরা গেছে এবার ভোট দিতে পারি নাই, পুলিশে আমাকে ভোট দিতে দেয় নাই, আমরা না ভোট দিয়ে চলে আসছি। এই যে না হয়, এবার আগ্রহ খুব ভোট চাই আমরা। আমাদের প্রত্যাশা থাকবে সামনের দিনটাতে যেন সঠিক এবং সুষ্ঠু নির্বাচন হয়। কোনো পেশি শক্তি, দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তি যেন সংসদে না যেতে পারে, তার জন্য আমরা সোচ্চার থাকবো ভোটার হিসেবে। এবারে জাতীয় সংসদ নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। সংবিধান ও বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা হবে এই গণভোটের মাধ্যমে। ভোটাররা বলছেন, এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ, যেখানে জনগণ নিজেরাই রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। গণভোটে যেহেতু ফ্যাসিস্ট যেন আর ভবিষ্যতে সৃষ্টি না হয়, না আসতে পারে, আমরা গণভোটে হার পক্ষে আমরা চাচ্ছি এই ধরনের স্বৈরাচার আর ভবিষ্যতে যেন বাংলাদেশে আসতে না পারে, এই ধরনের সরকার যাতে না আসতে পারে, আমরা এই জন্য গণভোটে হার পক্ষে সবাই আছি। আর যেন কোনো মব সৃষ্টি হয়, কোনো ফ্যাসিস্ট সৃষ্টি হয়, কোনো সন্ত্রাস সৃষ্টি না হয়, এই জন্য আমি হার পক্ষে। সব মিলিয়ে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটারদের আগ্রহ শুধু ভোট দেওয়াতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষাই বেশি স্পষ্ট হয়ে উঠছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ।